নিখিলদা অ্যারেস্ট হয়েছে। ওকে মার্ডারের জন্য সন্দেহ করা হচ্ছে। সে কি তোমার দাদা খুন করেছে? না না না, নিখিলদা নির্দোষ। নিখিলদাকে বিনা দোষে সন্দেহ করা হচ্ছে। আমি 100% শিওর যে নিখিলদা এরম কাজ করতেই পারে না। নিখিলদাকে তুমি চেনো না, নিখিলদা এরম দোষ করেনি। চিনি, খুব করে চিনি। তোমার নিখিলদার উপর আমার ভীষণ রাগ, কিন্তু আমিও জানি যে নিখিলদা খুন করতে পারে না। তুমি যদি বিশ্বাস করো তোমার দাদা নির্দোষ, তাহলে আমিও তাই বিশ্বাস করি। আমি তোমাকে বিশ্বাস করি অর্ক। থ্যাংক ইউ মহুয়া, তোমাকে এইসব কথাগুলো বলতে পেরে আমার মনটা খুব হালকা লাগছে। তুমি যেন এইভাবেই আমাকে সব সময় বিশ্বাস করো। বন্ধু যখন বলেছ, তখন একটা কথা মনে রেখো, আমার কাছ থেকে এইটুকু বিশ্বাস, এইটুকু মনের জোর তোমার পাওনা অর্ক। এটা তোমার অধিকার। এর জন্য থ্যাংক ইউ বলতে হবে না। নিখিলদার উপর প্রতিশোধ নেবার ঝুঁকে আমি তোমার উপর খুব অন্যায় করতে চেয়েছিলাম অর্ক। আমি কখনো চাইনি যে নিখিলদার উপর এরকম ভয়ঙ্কর অবিচার হোক। ভগবান, ভগবান আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। এই মৌরি, আর ইউ ওকে? তাহলে কথাটা সত্যি সত্যি তোমার বন্ধু আর বৃষ্টি মানে ওদের মধ্যে সম্পর্ক আছে। আর এই ভদ্রমহিলা তো বললেন উনি নিজের চোখে সব দেখেছেন। এরপরে তার কোনো প্রশ্নই ওঠে না। রঞ্জনা, এসব কি বলছো তুমি? কোর্টরুমে যা যা শুনেছো তাই বিশ্বাস করছো? কোর্টরুমে তো অনেকে অনেক কিছু বলে। আর এটা ভুলে না যে মহিলা কিন্তু প্রসিকিউশনের হয়ে সাক্ষী দিয়েছে। আর আদিত্য সিনহার মৃত্যুর জন্য নিখিলকে দায়ী করাটাই কিন্তু প্রসিকিউশনের লক্ষ্য। মরি, তুমি কেন বুঝতে পারছো না? যদি নিখিল আর বৃষ্টির মধ্যে ওর একটা রোমান্টিক অ্যাফেয়ার তৈরি করতে পারে, তাহলে তো আদিত্য সিনহার মৃত্যুর জন্য ওর একটা মোটিভ খুঁজে পায়। এটা তো শুধু একবার না মরি, আরো অনেকবার আমি ওদের সম্পর্ক নিয়ে নানান রকমের কথা শুনেছি রঞ্জনা। আর আমি নিজেও তো অনেক কিছু শুনেছি, অনেক কিছু দেখেছি। আর এইসব দেখে শুনে আমারও মনে হয় ওদের মধ্যে নিশ্চয়ই একটা না একটা কোনো সম্পর্ক আছে। না না নিখিল, না না না, একদম একদম না। তুই এটা ছাড় ছাড় ছাড়। নিখিল খবরদার, এরকম ড্রিঙ্কই যদি করা থাকে তাহলে তুই আমাকে আর ডাকবি না, কিন্তু বলে দিচ্ছি। তোমাকে একটা কথা বলে রাখি, ওকে? নিখিলের ওপর সব অধিকার এখন শুধু আমার, তোমার নয়। এই সত্যিটা তুমি মেনে নাও, আর খুব তাড়াতাড়ি নিখিলের মন থেকে তোমার সব কথা মুছে যাবে। আর সেটা করব আমি, কারণ নিখিল এখন আমাকে ভালোবাসে। মরি, না না রঞ্জনা, ওদের মধ্যে একটা সম্পর্ক আছেই। আচ্ছা, মানলাম না হয় ওদের মধ্যে একটা সম্পর্ক আছে বা ছিল, কিন্তু তাতে কি এসে যায়? তুমিই না বলেছিলে
যে অনেক কিছু পাল্টে গেছে, অনেক ঝড় বয়ে গেছে। আর এখন যদি নিখিল অন্য কাউকে ভালোবাসে, তাহলে তাতে ওর কোনো অপরাধ নেই। কিন্তু রঞ্জনা, তখন তো কথাটা আমি মাথা দিয়ে বুদ্ধি দিয়ে ভেবেছিলাম, কিন্তু এখন এখন তো আমি আমার প্রাণ দিয়ে মন দিয়ে অনুভব করতে পারছি এখন এসব নিয়ে প্লিজ ভেবো না মৌরি, এগুলো খুব ছোট্ট, খুব তুচ্ছ কথা। এখন ইম্পর্টেন্ট হচ্ছে নিখিলকে নির্দোষ বলে প্রমাণ করা। মৌরি, নিখিল সম্পর্কে সত্যি হোক মিথ্যে হোক, এখনো অনেক কিছু শুনতে হবে আমাদের। এটা এটা একটা মার্ডার ট্রায়াল, খুব রাফ, খুব আনপ্লেজেন্ট। মৌরি, তোমার উপর খুব বেশি মানসিক চাপ পড়ছে। এখন আর রোজ রোজ কোর্টে আসতে হবে না তোমায়। না না রঞ্জনা, আমাকে আসতেই হবে। আমার থেকে তো ওর আরো বেশি মানসিক চাপ পড়ছে রঞ্জনা। ওকে এই অবস্থায় একা ফেলে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না, আমাকে আসতেই হবে। যতদিন না ও এসবের থেকে মুক্তি পাচ্ছে, ততদিন আমাকে আসতেই হবে রঞ্জনা, আসতেই হবে। দিদান, দিদান, দাদার কি অনেক দিন লাগবে? এত দেরি হচ্ছে কেন দাদার ফিরতে দিদান? হ্যাঁ, দিদান, দাদা কবে বাড়ি আসবে? এখনো কিছু বলা যাচ্ছে না সুইটহার্টস। ব্যাপারটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সিম্পল তো নয়। হ্যালো এভরিবডি, গেস হুজ ব্যাক? সবাই কোথায়? বসে বসে বসে। আমরা একদিন আগেই চলে এলাম। কেমন সারপ্রাইজ দিলাম? ওয়ান্ডারফুল। ইটস সো গুড টু বি ব্যাক। তোদের কত কি বলার আছে জানিস? দিদান, এই সিজনে দার্জিলিং ইজ অ্যামেজিং। ইট ইজ সো বসে বিউটিফুল। কথা বলবো, আমরা লাফালাফি করবে না, বসো, বসে কথা বলো। এই কথা শাসন করো না তো। মা, ও মা, এই রঙ্গন, গুঞ্জা, কাকাই আন্টিকে ডাক না। নিখিল, সবকিছু ঠিকঠাক আছে তো? তোমাদের কোনো অসুবিধা হয়নি? না মানে এই সময় নলিনীকে ভীষণ ভীষণ সাবধানে থাকতে হবে তো। দিদান, কি ব্যাপার দিদান? সবাই তো চুপচাপ কেন? কি হয়েছে রঙ্গন? কি হয়েছে? কি হয়েছে রঙ্গন? মা, ও মা, নিখিল, নলিনী, বাড়িতে কেউ নেই সুইটহার্ট। কেউ নেই মানে? সবাই কোথায়? কি হয়েছে দিদান? দিদান, বাড়াই সুবারে দিদান। দিদান কি হয়েছে বলো না। সবাই কোথায় আছে দিদান? দিদান বলো না দিদান। দিদি সবাই কোর্টে গেছে। কোর্টে? হ্যাঁ, সবাই কোর্টে গেছে। সবাই কোর্টে কেন গেছে? সবাই কোর্টে কেন গেছে গুঞ্জা? কার কি হয়েছে? সবাই কোর্টে কেন গেছে? চুপ করে আছিস কেন? বল আমাকে, সবাই কোর্টে কেন গেছে গুঞ্জা? কি হয়েছে বল? কোর্টে কেন গুঞ্জা? বল না প্লিজ। কি হয়েছে? গুঞ্জা সবাই বল। কোর্টে কেন? চুপ করে থেকো না। কেন চুপ করে কেন? গুঞ্জা বল। দিদি, কি কি হয়েছে রঙ্গন? দাদাকে দাদাকে কি? নিখিলকে কি? রঙ্গন, নিখিলকে কি? চুপ করে থেকো না। কি হয়েছে রঙ্গন? দাদাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। কোর্টে দাদার ট্রায়াল চলছে। কি? মার্ডারের ট্রায়াল দিদি। আধার